চুড়ি প্যান্ট কাটার অনেক নিয়ম আছে, যেগুলো তোমার এক কালারের কাপড় হয় সেইগুলো দিয়ে চুড়ি প্যান্ট কাটাটা খুব ইজি। বাট যখন প্রিন্টেড কাপড় হয়, যেমন ধরো কলকাগুলো ওপরের দিকে উঠেছে এইভাবে, এরকম ধরনের কাপড় হলে কিন্তু চুড়ি প্যান্টের কাটার নিয়মটা মানে ভাঁজ করার নিয়মটা কিন্তু একটু আলাদা হয়। তো চলো আমি তোমাদের কাছে দেখাবো যে এরকম কলকা থাকলে তোমরা কাপড়টা কিভাবে ভাঁজ করবে। দেখো কলকার মুখগুলো এদিকে উঠেছে, তো আমি কাপড়টা উল্টোভাবে ভাঁজ করে নিয়েছি। এই যে আমার লেফট সাইডে যে জয়েন্টটা হলো কাপড়ের, এই জয়েন্টটাকে কিন্তু আমি কেটে ফেলবো। যেগুলো তোমার এক কালারের কাপড় হয় সেগুলো কিন্তু এই জয়েন্টটা না কাটলেও চলে, মানে কাটার প্রয়োজন হয় না। কিন্তু যখন এই কলকা কিছু থাকে সেরকম ধরনের কাপড়গুলো দিয়ে চুড়ি প্যান্ট করতে গেলে কিন্তু এই জয়েন্টটা আমাকে কেটে নিতে হবে। এই জয়েন্টটা কাটার পরে ঠিক কাপড়টাকে দেখো আমি যেভাবে উল্টাচ্ছি ঠিক সেইভাবে ধরে কিন্তু উল্টে দিতে হবে। তা না হলে কি হবে জানো তো, দুটো পা দুরকম হবে। চুড়ি প্যান্টের একটা পায়ের কলকা ওপর দিকে উঠবে, তো আর একটা পায়ের কলকা মানে বাদিক ডান দিক হবে। তো দেখতে পেলে আমি কিভাবে কাপড়টাকে ঘোরালাম। ঠিক যখনই কলকা টাইপের কোনো কাপড় দিয়ে চুড়ি প্যান্ট কাটবে ঠিক এইভাবে জয়েন্টটা কাটার পর জাস্ট তোমরা এইভাবে ঘুরিয়ে দেবে। তারপর যেভাবে নর্মালি তোমরা ভাঁজ করে চুড়ি প্যান্ট ড্রয়িং করো দেন কাটো, ঠিক সেইভাবেই ভাঁজ করবে, সেইভাবেই কাটবে আর সেইভাবেই ড্রয়িং করবে। আর কোনো সমস্যা নেই, শুধু কাপড়টা এইভাবে ঘুরিয়ে দেওয়াটাই হচ্ছে মেন পদ্ধতি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।